নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, বর্তমানে করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তো ভিডিওটা আজকে বানাচ্ছি, কিন্তু ভিডিওটা কার্যকারিতা গোটা সেপ্টেম্বর মাস জুড়ে থাকবে। কারণ এটাই আসন্ন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে, 8ই সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর, এবং 14 তারিখে এসএসসি সেকেন্ড এসএলএসটির যে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের পরীক্ষা, সেটাও হয়তো কার্যকারী থাকবে। এই কারণে ভিডিওটা বানাচ্ছি যে আজকে নবম দশম শ্রেণীর পরীক্ষাটা অনুষ্ঠিত হলো। এই যে ওএমআর শিট, এটা কিন্তু খুব টেনশনের জায়গা। যদি আমি পরীক্ষা দিতাম আমারও কিন্তু টেনশন হতো। অনেকবার প্র্যাকটিস করা সত্ত্বেও যখন আসল মঞ্চে যখন অভিনয় হয় না, তখন প্রত্যেকের টেনশন কাজ করে মনের মধ্যে, একটা মানে আশঙ্কা, টেনশন কিন্তু কাজ অটোমেটিক চলে আসে। টেনশনটা, পেনটা হয়তো ঠিকমতো স্টেডি থাকে না আর কি। আবার যখন সেই পরিবেশের সঙ্গে, সেই ঘরের সঙ্গে যখন খাপ খাইয়ে নেওয়া শুরু হয়ে যায় মিনিট 5-10 পরে, তখন কিন্তু আবার সব কিছু ঠিকঠাক স্বাভাবিক হয়ে যায়। কিন্তু প্রথম 5-10 মিনিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর কি। সেক্ষেত্রে কিন্তু অনেকের ওই যে ডিজিট, এবং সেই ডিজিটের পরিপ্রেক্ষিতে গোল করাটা করতে গিয়েও কিন্তু আজকে আমি নিজে দেখেছি কিছু ভুল ভ্রান্তি কিন্তু হয়ে গেছে। এই ওএমআর শিটে কিন্তু আজকের পরীক্ষায় যেরকম বাড়তি কোনো ওএমআর শিট প্রোভাইড করা হয়নি, তাহলে এই যে ওএমআর শিটে যে ভুল ভ্রান্তিগুলো ছোটোখাটো হলো, তার জন্য কিন্তু তার পরীক্ষাটা হয়তো তত ভালো হলো না, ততটা ভালো হওয়ার কথা ছিল। সেই দিকে লক্ষ্য রেখে আমার মনে হচ্ছে যে আগামীকাল যে 8 তারিখ 8ই সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, দেশের মধ্যে প্রথম বোর্ডের পরীক্ষায় সেমিস্টার পদ্ধতিতে ওএমআর শিটে পরীক্ষা হতে চলেছে। সেখানে এই ওএমআর শিটটা অবশ্যই ছাত্রছাত্রীরা বাড়িতে অনেকবার প্র্যাকটিস করেছে, তবু কালকে যখন পরীক্ষা হলে গোল করবে, হাতটা একটু হলেও কাঁপবে। অতএব তোমরা আবার বাড়িতে একবার করে প্র্যাকটিস করো না, ডিজিটগুলো একটু লিখে নাও। আমি একটু ফিজিক্যালি আমার কাছে নেই ওএমআর শিট, আমি ফোনেই দেখাচ্ছি আর কি। তারপরে অবশ্যই যারা থাকবেন ইনভিজিলেটর, মানে যারা ইনভিজিলেটর বলছে আর কি, বা যারা গার্ডে থাকবেন আর কি, তারা অবশ্যই হেল্প করবেন। এটা আমি জানি যে প্রথম পরীক্ষা দিতে আসছে, অবশ্যই হেল্প করবেন, এবং কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই আর কি। কারণ 40 নম্বরের পরীক্ষা, যথেষ্ট সময় তোমরা পাবে আর কি। অতএব এই যে গোল গোল করার যে ব্যাপারগুলো, ডিজিট বিশেষ করে আর কি, সেইগুলো কিন্তু খুব সন্তর্পণে, সাবধানে, থেমে থেমে, বুঝে বুঝে করতে হবে আর কি। তাড়াহুড়ো করতে গেলে কিন্তু আমার তো মনে হয় এক্সট্রা ওএমআর শিট খুব পরিস্থিতি খারাপ না হলে প্রোভাইড করা হবে না। এবার যদি সমস্ত স্টুডেন্টের যদি ওএমআর শিট এরকম প্রবলেম হয়, তাহলে সংশ্লিষ্ট স্কুল কতগুলো ওএমআর এক্সট্রা দেবে আর কি। সেজন্য খুব সতর্কতার সঙ্গে সাবধানে ওএমআর শিট ফিল আপ করতে হবে, এটাই। আবার 14 তারিখে পরীক্ষার ক্ষেত্রেও তাই। এই যে প্রস্তুতি, সেইখানে একটু দেরি, যদি সময় লাগে ওএমআর শিট ফিল আপ করতে, সেই দেরিটা বা সেই সময়টা দিতে হবে। অযথা টেনশন করে ভুলভ্রান্তি করা মানেই বোকামি আর কি। আমি একটু দেখাই আর কি, যে এই যে এটা হচ্ছে ওএমআর শিট আর কি, আমি ফোনেই রাখা আছে আর কি। এটা ফিজিক্যালি সম্ভব হলো না আনা আর কি, তো প্রিন্ট আউট করলেই হতো। তো বলি, রেজিস্টার নম্বর প্রথমে আছে, 1 নম্বর কলামে আছে রেজিস্টার নম্বর, 10টা দাগ আছে। তাহলে আগে প্রথমে আমি সাবধানে লিখে নেবো আর কি রেজিস্টার নম্বরটা আর কি। তারপরে সেই রেজিস্টার নম্বর অনুসারে আমি কিন্তু 5 হলে 5-এর ঘরে গোল করব, 1 থেকে একদম 9, 0টা উপরে আছে আর কি। তাহলে 0, তারপরে 1 থেকে 9 আছে। যে ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমি সুন্দর করে পুরো ভরাট করব, এবং যেন বেরিয়ে না যায় আর কি। যেহেতু একটাই সাবধানতা অবলম্বন করতে বারবার বলা হচ্ছে, কারণ এটা কম্পিউটারাইজড খাতা দেখা হবে আর কি, কোনো ম্যানুয়াল বা কোনো হিউম্যান বিং খাতা দেখবে না। যেহেতু মেশিন বা যন্ত্র খাতা যেহেতু দেখবে আর কি, সেহেতু কিন্তু এইটুকু সাবধানতা অবলম্বন করতেই হবে আর কি। তারপরে 2 নম্বর কলাম রোল এবং নম্বর, দুটো আলাদা ডিজিট থাকবে। একটা হচ্ছে 6 সংখ্যার রোল আর 4 সংখ্যার নম্বর, এটাও কিন্তু সাবধানে করতে হবে। 3 নম্বর হচ্ছে কোশ্চিন বুকলেট সিরিয়াল নম্বর, সেটাও কোশ্চিনেই থাকবে আর কি। সেটা দেখে কোশ্চিন পাওয়ার পর সেটাও কিন্তু সাবধানে করতে হবে। তারপরে সাবজেক্ট, সেই সাবজেক্টটা আমার মনে হয় ব্লক লেটারে লেখাই ভালো। তোমার যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা ব্লক লেটারে লিখবে আর কি।
5 নম্বর কলাম হচ্ছে তোমার নিজের সিগনেচার। সিগনেচার বলতে আমার মনে হয় ফুল সিগনেচার, নামের প্রথম অক্ষর বড় হতে, তারপরে বাকিগুলো ছোটো হতে, আবার টাইটেলের প্রথম অক্ষর বড় হতে, বাকিগুলো ছোটো, যেরকম সিগনেচার করে সেরকম ফুল সিগনেচার করাই ঠিকঠাক। 6 এবং 7 নম্বর কলাম কিন্তু ঘরের মধ্যে যিনি গার্ড দেবেন সেই ইনভিজিলেটর তিনি করবেন, সেন্টার কোড এবং ফুল সিগনেচার তিনি দেবেন। হয়ে গেল 1 থেকে 7 সম্পূর্ণ হয়ে গেল। এবার 8 নম্বর কলাম, সেইটাই কিন্তু তোমাদের টোটাল 40টা কোশ্চেন পুরো তোমাদেরকে কিন্তু ভরাট করতে হবে আর কি। এবার আমি বলি, যেটা অনেকের ক্ষেত্রেও আমি আজকে গার্ড দিতে গিয়ে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় একটু শেয়ার করছি। একটা জিনিস, টাইমটা কিন্তু ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ আর কি, টাইম ম্যানেজমেন্টটা আর কি। সেক্ষেত্রে কিন্তু অনেকে কি হয়, তোমাকে তাহলে একটা ওই যে কোশ্চেন যেটা আছে সেখানে তুমি অ্যান্সার তুমি প্রথমে করে নিতে পারো, তারপরে তুমি কিন্তু সময় রেখে তারপর তুমি ভরাট করতে শুরু করতে পারো, এই একটা পদ্ধতি। আর তা না হলে অন্তত 10টা করলে অ্যান্সার, তারপরে 10টা ভরাট করলে, তারপরে 10টা করলে 10টা 40টা 4টা সেটে তুমি ভরাট করতে পারো আর কি, যে 10টা করলে। কিন্তু ফেলে রাখলে কিন্তু আমি আজকেই দেখেছি আর কি, ফেলে রাখলে কিন্তু তখন লাস্টের দিকে খুব তাড়াহুড়ো লেগে যায় আর কি, ভালোভাবে ভরাটটা হয় না, টেনশন কাজ করে। তাহলে আমার মনে হয় 10টা অ্যান্সার যেটা খুব সহজ আছে সে 10টা করে ফেললে, তারপরে আবার 10টা করলে, ভরাট করলে, আবার 10টা করলে, আর লাস্টে যেগুলো হয়তো মনে হচ্ছে ডাউট আছে সেগুলো লাস্টে 10টা করলে, আমার মনে হয় এটা মনে হয় ভালোভাবে এভাবে করলে আর কি। আর কোনো ভয় নেই, যে ঘরে যিনি গার্ড থাকবেন তিনি তো ডেফিনেটলি তোমাদেরকে সাহায্য করবেন, যেহেতু প্রথম এরকম সিস্টেমে পরীক্ষাটা হচ্ছে। অতএব টেনশন ভয় কিছু নেই, শুভেচ্ছা রইল, ভালো পরীক্ষা হবে। আর এই পরীক্ষা বাংলা ইংলিশটা হয়ে গেলে বাকি পরীক্ষাগুলো একদম ইজি হয়ে যাবে। এই কালকের পরীক্ষা বাংলা পরীক্ষা এবং তারপরে ইংলিশ, তারপরে কিন্তু সমস্ত ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। আবার সেকেন্ড হাফে 11-এর পরীক্ষা, তোমরাও প্রথম সেমিস্টার দিতে যাচ্ছ এই ওএমআর শিটে এমসিকিউ বেসড কোশ্চেনে আর কি, তোমরাও তাই, তোমাদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা জরুরি। যদিও সেই খাতা কিন্তু স্কুলের স্যারেরা দেখবেন, সংশ্লিষ্ট স্কুলের বিদ্যালয়ের সাবজেক্ট টিচাররা দেখবেন, তবুও তোমাদেরও কিন্তু এটাও একটা শেখার ব্যাপার আছে যে আমি কি করে ওএমআর শিটটা ফিল আপ করলাম। গতবার আমি যখন মধুরকুল হাই স্কুলে ছিলাম, প্রথম পরীক্ষা চালু হয়েছিল, এই 12-এ যারা দিচ্ছে তারাই 11-এ দিয়েছিল, অনেক কিন্তু ভুলভ্রান্তি প্রথম হয়েছিল আর কি। অতএব সেই রকম ভুলভ্রান্তি যাতে না হয়, অভিজ্ঞতাটা নেবে আর কি, কারণ তোমাদেরকেও আবার পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে এইভাবেই। তো এইটাই বলার ছিল, খুব সাবধানে ফিল আপ করে পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে আর কি। এখানে তো বলেই দিয়েছে কী করে কী করতে হবে আর কি, সমস্ত ভরাট কী করে করতে হবে সমস্ত কিছু বলা আছে। আর একটা কথা বলবো, যে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, অতএব সবটাই ভরাট করবে আর কি, 40টাই ভরাট করবে আর কি। আর খুব সাবধানে ওই মাসে জল টল যেন না পড়ে আর কি, সাবধানে রাখবে আর কি। আর জমা দিতে হবে, ডেফিনেটলি জমা দিতে হবে আর কি। আর নীল এবং কালো বল পেন্টে করতে হবে, সবাই তোমরা এগুলো সব জানো আর কি। শুধু যেটা বলছি ভরাটগুলো ঠিকঠাক করে করো আর কি। বিশেষ করে এই যেটা বললাম 1 নম্বর দাগ থেকে 5 নম্বর দাগ পর্যন্ত, তারপরে 8 নম্বর আসবে আর কি, 6-7 স্যারেরা করবেন আর কি। অতএব তোমরা যারা পরীক্ষার্থী, যারা ভিডিও দেখো বা না দেখো, বা অবশ্যই অভিভাবকরা দেখবেন, আপনারাও একটু ছাত্রছাত্রী বা আপনাদের সন্তানদের একটু গাইড করবেন। আর একটুখানি অবশ্যই আপনারা ভরসা দিচ্ছেন, অবশ্যই ঘুমটা যেন ঠিকঠাক খুব জরুরি আর কি, রাত্রেবেলায় টেনশন কোনো ব্যাপার নেই, রাত্রে ভালো ঘুমোক, পরীক্ষা অবশ্যই ভালো হবে আর কি। এমন কিছু না যে একদম এই পরীক্ষাটাই একদম জীবন মৃত্যুর পরীক্ষা, একটা সাধারণ পরীক্ষা হিসেবে ভাবাই ঠিক, যে এটা একটা অন্যান্য পরীক্ষার মতো, যে পরীক্ষা আমরা 5 থেকে দিয়ে এসেছি, 1 থেকে দিচ্ছি, সেরকম একটা পরীক্ষা, বোর্ডের পরীক্ষা আর কি। এরকম যদি মন নিয়ে পরীক্ষা দিতে বসি তাহলে অতটা টেনশন কাজ করবে না আর কি। টেনশন হ্রাস করাটা খুব জরুরি। আর যদি খুব টেনশন হয় তাহলে ডিপ ব্রিদিং করবে, জোরে করে শ্বাস নেবে, হোল্ড করে ছাড়বে, ব্যাস এই 2-3 মিনিট করলে কিন্তু সেই টেনশনটা, অ্যাংজাইটিটা কেটে যাবে সাময়িকভাবে আর কি। আবারও শুভেচ্ছা রইল, খুব ভালো পরীক্ষা হোক। আর বাড়তি সময় যেটুকু পাচ্ছ আর কি, তাতে এটা একদম সুন্দরভাবে হয়ে যাবে, টেনশন নিয়ে লাভ নেই। খুব ভালোভাবে পরীক্ষা দাও, সাবধানতা অবলম্বন করতে বলছি, খুব সাবধানে ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে ওএমআর শিটটা ফিল আপ করো। আর কোশ্চিন পড়াটা খুব জরুরি, ভালো করে কোশ্চিনটা ভালো করে পড়বে, বুঝবে, তারপরে অ্যান্সার করবে আর কি। শুভেচ্ছা রইল, অসংখ্য ধন্যবাদ।